নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর আহ, জীবন বিজ্ঞান সলভ করেছি। দেখতেই পারছো তৃতীয় অধ্যায় আমাদের সুব্রনীল চক্রবর্তী, খুবই গুরুত্বপূর্ণ বই, জৈবনিক প্রক্রিয়া। তো দেখো, আজকে আমি তোমাদের থার্ড চ্যাপ্টার সলভ করবো এবং যে প্রশ্নগুলো আছে, প্রচুর ছেলে কিন্তু রিকোয়েস্ট করেছিল, প্রচুর ছেলে মেয়ে মানে ছাত্রছাত্রী। তো দেখো, এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন যেটা আছে, প্রথম প্রশ্ন কি বলেছে, খাদ্য থেকে শক্তির মুক্তি ঘটায় কোন জৈবনিক প্রক্রিয়ায়? অ্যান্সার হবে শোষণ। দুই দিকের প্রশ্ন, কোনটি সালোক সংশ্লেষে অক্ষম? অ্যান্সার হবে অ্যামিবা। চলো পরের প্রশ্ন, তিন দিকের প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন উপজাত O2 এর উৎস কি? অ্যান্সার হবে H2O, জল। চার দিকের প্রশ্ন, আলোক দশায় কোনটি ঘটে না? আলোক দশায় অঙ্গার আত্মীয়করণ ঘটে না। ঠিক আছে, কিন্তু ঘটে না, অঙ্গার আত্মীয়করণ ঘটে না। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, যে বায়ু প্রবাহ কিছুটা বাড়লে বাষ্পমোচন কী হবে? তো তোমরা জানো যে এটা কিন্তু বাষ্পমোচন কী হবে, বাষ্পমোচন কিন্তু কী হবে, বাষ্পমোচন কিন্তু বাড়ে। কী হবে? বাষ্পমোচন বাড়ে। পরের প্রশ্ন, ছয় থেকে প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদের ম্যাক্রো পরিবেশক? তো দেখো, ম্যাক্রো যে পরিবেশক তোমরা জানো, সেটা কিন্তু হবে ডি এর অ্যান্সার বি হবে। চলো পরের প্রশ্ন, উদ্ভিদে ক্যালসিয়াম প্রয়োজন হয়, তো দেখো বাফার হিসাবে কী হবে? অ্যান্সার হবে বাফার হিসাবে। খুবই সুন্দর করে সলভ করে দিয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা বাড়িতে বসে কিন্তু বারবার করে কিন্তু প্র্যাকটিস করবে, পড়বে। নয় দাগের প্রশ্ন দেখা যাক কি বলেছে। নয় দাগের প্রশ্ন বলেছে, কোনটি বাষ্পমোচনকারী অঙ্গ নয়? অ্যান্সার হবে মূলরোম। নয় দাগের প্রশ্ন, পত্ররন্ধ্রের রক্ষীকোষ খুলতে সাহায্য করে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। পরের প্রশ্ন, 10 দাগের, অর্ধবেদ্য পর্দার মাধ্যমে জলের ব্যাপনকে বলে। অ্যান্সার হবে অভিস্রবণ। কী হবে? অ্যান্সার হবে অভিস্রবণ। 11 দাগের প্রশ্ন, রসের উৎসের জন্য দায়ী কলা হলো। তোমরা জানো যে রসের উৎসের জন্য দায়ী কলা কে বলো তো? জাইলেম হবে। 12 দাগের প্রশ্ন, কোন মাছটিতে অতিরিক্ত শ্বাস অঙ্গ নেই? শ্বাসঙ্গ নেই রুই মাছ। পরের প্রশ্ন, কোনটি শ্বাসঙ্গের বৈশিষ্ট্য নয়? আচ্ছা, ব্যাপনে অক্ষমতা। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ব্যাপনে অক্ষমতা। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 14 দাগের প্রশ্ন, দ্রুত অনিয়ন্ত্রিত জারণ দ্বারা বস্তুর শক্তির মুক্তি হলো। অ্যান্সার হবে দহন। কী হবে? অ্যান্সার হবে দহন হবে। পরের প্রশ্ন, ক্রেব চক্রের প্রয়োজন কেন হয়? ক্রেব চক্রের প্রয়োজন হয়, বিয়ের অ্যান্সার হবে খাদ্যস্থ শক্তির মুক্তির জন্য। খাদ্যস্থ শক্তির মুক্তির জন্য। 16 দাগের প্রশ্ন, কোনটি শুধুমাত্র প্রাণী পুষ্টি পদ্ধতি? অ্যান্সার হবে, তো দেখো তোমাদের কিন্তু বাড়িতে বসে ভালো করে কিন্তু পড়তে হবে, শ্যাঙ্গুই নিভোরি। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে কিন্তু পড়বে। ঠিক আছে, এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করাবো। ঠিক আছে, এক সেকেন্ড, পরের পেজটা সলভ করাবো। ঠিক আছে, এইদিকে আছে। ওকে, দেখো এখানে 17 থেকে যে প্রশ্ন বলেছে, 5টি ধাপে সম্পন্ন প্রাণী পুষ্টি হলো হলোজাইক পুষ্টি। অ্যান্সার হবে কি? হলোজাইক পুষ্টি। 18 থেকে প্রশ্ন, পাকস্থলীতে কোন অ্যাসিড খরিত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। 19 থেকে, শর্করা পরিপাকের নিচের কোন উৎসেচক সাহায্য করে? শর্করা পরিপাকে মল্টেজ। কে? অ্যান্সার হবে মল্টেজ হবে।
ঠিক আছে, চলো ঠিক আছে, মল্টেজ হবে অ্যান্সার তো বলে দিয়েছি। 20 থেকে প্রশ্ন, ট্রিপসিন উৎসেচক খরিত হয় যে গ্রন্থি থেকে? অ্যান্সার হবে অগ্নাশয় গ্রন্থি থেকে। কোথা থেকে? অগ্নাশয় গ্রন্থি থেকে। পরের প্রশ্ন 21 থেকে, আরশোলার বর্ণহীন রক্তকে বলে? অ্যান্সার হবে হিমোলিম্ফ বলে। 22 থেকে প্রশ্ন, কোন বিভাগের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না? অ্যান্টিবডি থাকে না, সি এর অ্যান্সার এবি। প্রধান সংযোগী কলা হলো? তো দেখো, তোমাদের একটা কথা বলতে শোনো, ভালো করে কিন্তু বাড়িতে বসে পড়তে হবে, নাহলে হবে না। অ্যান্সার হবে এস এ নোট। ছবি দেখে, ইউরিয়া অতিরিক্ত লবণ দূর করার প্রধান অঙ্গ হলো? তো দেখো, তোমাদের প্রধান অঙ্গটা কি আছে? অ্যান্সার হবে বৃক্ক। 25 থেকে, মানুষের প্রধান রেশন পদার্থ হলো? মূত্র। 26 থেকে, উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেশন পদার্থ হলো? অ্যান্সার হবে কুইনাইন। অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার হবে কুইনাইন। চলো এইবার এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সলভ করবো। ঠিক আছে, এখানে আমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, যে প্রথম প্রশ্ন বলেছে সালোক সংশ্লেষ কোন 1 দাগের প্রশ্ন, যে সালোক সংশ্লেষে কোন কলা কোষে ঘটে? আনসার কী হবে? প্যারেনকাইমা। কী হবে? অ্যান্সার হবে প্যারেনকাইমা। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে, অ্যান্সার হবে প্যারেনকাইমা। ওকে, প্যারেন, এটা র আছে, প্যারেনকাইমা। প্যারেনকাইমা ময়াকার, প্যারেনকাইমা। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি বলেছে আমাদের, 2 দাগের প্রশ্ন। ঠিক আছে, তো দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে 2 দাগের প্রশ্ন, সালোক সংশ্লেষকারী অঙ্গাণু কোনটি? তো তোমরা জানো এর অ্যান্সার কী হবে? তো দেখো একটা কথা বলছি তোমাদের, ভালো করে কিন্তু বাড়িতে বসে কিন্তু পড়াশোনা করতে হবে। অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট হবে। কী হবে? অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট। ওকে, তো দেখো আমি লিখে দিচ্ছি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, পয়লয় আকার, দন্ত ছয়টা, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, 3 দাগের প্রশ্ন বলেছে PGALD এর পুরো নাম কি? অ্যান্সার হবে ফসফোগ্লিসারল ডিহাইড। তো দেখো একটু বড় করে লিখছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, একটু বড় করে লিখ। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। নেক্সট প্রশ্ন আমাদের 4 দাগের প্রশ্ন বলছে NADP কথার পুরো কথার অর্থ কিন্তু NADP। তো একটা কথা শোনো, তোমাদের আমি বলছি বারবার করে, যে একটু মন দিয়ে পড়াশোনা করো, বুঝতে পারো তোমাদের পরীক্ষা কিন্তু সামনে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আর এইগুলো কিন্তু খাতায় দেখে কিন্তু নোটস করবে। ঠিক আছে, আর আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউবে চলে যাও, সজল ভট্টাচার্য বলে অ্যাকাউন্ট আছে, সেখানে গিয়ে আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন বলেছে NADPর পুরো নাম কি? NADPর পুরো নাম ছিল নিকোটিনামাইড অ্যাডেনাইড আর ডাইনিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, অ্যান্সারটা তোমাদের আমি দেখাবো। ঠিক আছে, নিকোটিনামাইড অ্যান্সার 4-এর অ্যান্সার হবে নিকোটিনামাইড, অ্যাডেনিন এবং ডাইনিউক্লিওটাইড কি আছে? ফসফেট। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন
দেখা যাচ্ছে এটা কত মিনিটে দেখা যাচ্ছে, হ্যাঁ 11 মিনিট 23 সেকেন্ড, ঠিক আছে ওকে। চলো আমাদের 6 দাগের প্রশ্ন কি বলেছে, উদ্ভিদের বাষ্পমোচনের প্রধান অঙ্গ কি? পাতা। কি লিখবে? বাষ্পমোচনের প্রধান অঙ্গ কি? পাতা। 7 দিকে বাষ্পমোচন নিয়ন্ত্রণে একটি অভ্যন্তরীণ শর্তের নাম কি? তো দেখো অ্যান্সার হবে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন, সরি এটা আমাদের পরের প্রশ্ন বলেছে বাষ্পমোচন নিয়ন্ত্রণে একটি অভ্যন্তরীণ শর্তের নাম কি? অ্যান্সার হবে পাতার গঠন। কি লিখবে? পাতার গঠন, এখানে লিখবে পাতার গঠন। 1 সেকেন্ড, পাতার গঠন। আর দেখে তাপমাত্রা হ্রাস পেলে বাষ্পমোচন হার বাড়ে না কমে? তো তোমরা জানো এটা কিন্তু কমে। পরের প্রশ্ন, উদ্ভিদের খাদ্য পরিবহনকারী কলা কোনটি? খাদ্য পরিবহন করা কোনটি? আসলে ফ্লোয়েম। অ্যান্সার কি হবে? ফ্লোয়েম হবে। ফ্লোয়েম। 10 জায়গায় প্রশ্ন, কোন প্রাণীতে অতিরিক্ত শ্বাসঙ্গ দেখা যায়? কোন প্রাণীতে অতিরিক্ত শ্বাসঙ্গ দেখা যায়? তোমরা তো জানো যে মাছের, যেমন কই মাছ, শিঙি মাছ, এর অতিরিক্ত শ্বাসঙ্গ দেখা যায়। 11 দেখে নাসাপথে লোম বা শ্লেষ্মা থাকে কেন? তো দেখো 11 যে প্রশ্ন আছে এর অ্যান্সার তোমাদের আমি দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও। 12 যে প্রশ্ন বলেছে একটি শ্বাসপেশির নাম কি? মধ্যচ্ছেদা। মধ্যচ্ছেদা, হ্যাঁ এখানে কি লিখবে? তোমরা লিখবে মধ্যচ্ছেদা লিখবে। মধ্যজফলা, মধ্যচ্ছেদা। 13 মুখ ঘর দিয়ে বা মুখ দিয়ে শ্বাস নেওয়ার ক্ষতিকর কেন? তো দেখো এরা তোমাদের আমি দেখিয়ে দেবো অ্যান্সারটা। ফুসফুসের দুটি বৈশিষ্ট্য বলে যা শ্বাস অঙ্গরূপে কার্যকারিতা বাড়ায়। তো দেখো উপরে স্ক্রিনশটে খুব সুন্দর করে লেখা আছে, তোমরা ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে। দেখো ফুসফুসের বায়ুদ্রবণের ক্ষমতা বৃদ্ধির দুটি শ্বাস ব্যায়ামের নাম কি? বৃক্ষাসন, বৃক্ষাসন, প্রাণায়াম, প্রাণায়াম। দেহতলে শ্বাস প্রশ্বাস চালায় কোন প্রাণী? অ্যামিবা। শোষণ তাপমোচী না তাপগ্রাহী? অ্যান্সার হবে শোষণ তাপমোচী। চলো এগুলো সব সলভ করে দিয়েছি, এবার আমি তোমাদের পরের যে পেজ আছে, পরের পেজটা যেগুলো আছে সেগুলো সলভ করে দেবো। মানে পরের পেজ না, ঠিক উপরের দিকে আছে এটা, কোশ্চেনগুলো একই পেজে আছে সবই। পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। একটি শোষণ বস্তুর নাম কি? আনসার লিখবে প্রোটিন। আর গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? তো দেখো গ্লাইকোলাইসিস কোথায় ঘটে, পেজ নাম্বার কিন্তু 76-এ আছে, ঠিক আছে। 20 প্রশ্ন, সন্ধানের সক্ষম একটি জীবের নাম কি? তো দেখো সন্ধানের সক্ষম একটি জীবের নাম কি? অ্যান্সার হবে ইস্ট। ঠিক আছে। 21 প্রশ্ন, কিরপ চক্র উৎপন্ন প্রথম যৌগটির নাম কি?
অ্যান্সার হবে সাইট্রিক অ্যাসিড। কী আছে? অ্যান্সার হবে সাইট্রিক অ্যাসিড। কী হবে? অ্যান্সার হবে যৌগটির নাম কি? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে। পরের প্রশ্ন, ক্ষুদ্রান্তে শোষণ ঘটে এমন একটি গঠনগত বৈশিষ্ট্য কী? তো দেখো, ক্ষুদ্রান্ত শোষণ ঘটে এমন একটা গঠনগত বৈশিষ্ট্য, এটা কিন্তু উল্লেখ করা কিন্তু পেজ নম্বর কিন্তু 83-তে আছে। দেখাবো তোমাদের আমি, পেজ নম্বর 83। তারপরে দেখো, কোনটি জীবন সর্বজনীন দাতা ও গ্রুপ? এস নোডের পুরো নাম কি? পেজ নাম্বার 99 পেজে আছে। এস নোডের পুরো নাম কি? 25 দেখে আরবিসি কতদিন বাঁচে? 120 দিন। লাসিকা প্লাজমার মধ্যে পার্থক্য কি? লিখে নেবে তোমরা। রক্তে হিমোগ্লোবিন কম থাকলে কি সমস্যা হয়? এটা কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে। 18 জায়গার প্রশ্ন, উদ্ভিদের একটি N2 ভিন রেচন পদার্থের নাম কি? রজন। পরের প্রশ্ন, ইউরিয়া মানবদের কোথায় উৎপন্ন হয়? যকৃতে। এবার দেখো, এগুলো করেছি। বলেছে গ্লাইকোলাইসিস, ক্রেব চক্র, প্রান্তীয় শোষণ, অর্নিথিন চক্র। অ্যান্সার হবে অর্নিথিন চক্র। বিসাদৃশ্য শব্দ। তারপর একটা আছে হৃৎপিণ্ড হবে। 32 দাগের অ্যান্সার হবে গদ হবে। আর 33 দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে রক্ত তঞ্চন ফ্যাক্টর। আর 34 দাগের যে অ্যান্সার আছে আম গাছ। আর শ্বাসনালী প্রজাতি ফুলকা, এটা কী হবে? ফুলকা মাছ হবে। ঠিক আছে। খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। জাইলেম রসের উৎস, আর ফ্লুয়েমটা কী হবে তাহলে? তো দেখো, একটা কথা বলছি, শোনো। এটা খাদ্য পরিবহন হবে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে খাদ্য পরিবহন। খাদ্য পরিবহন। ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে ব্যাপন দ্রাবকের পরিবহন। অভিস্রাবণ কী হবে? দ্রাবক হবে। অভিস্রাবণ কী হবে? দ্রাবক হবে। দ্রাবক। এটা হবে এবারে বলেছে, দেখো এটা তো হয়ে গেল। এবার এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে? ভালো করে তোমরা দেখবে, ঠিক আছে। বলেছে যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, তাই তো? তো এখান থেকে তোমরা 8-16, তাই তো? হ্যাঁ, 8-16টা হবে। 39 জায়গার অ্যান্সার হবে পৌষ্টিকতন্ত্র। 40 জায়গার অ্যান্সার হবে পরভোজী। 41 জায়গার অ্যান্সার হবে শ্বাসযন্ত্র। 42 জায়গার অ্যান্সার হবে ম্যালপেজিয়ান কণিকা। ম্যালপেজিয়ান কণিকা। ঠিক আছে। এবার তোমাদের আমি শূন্যস্থানগুলো সলভ করে দেবো। দেখো শূন্যস্থানে কী আছে, যতটা পারি। প্রথম যে প্রশ্ন বলেছে
যে সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে। কোন অংশে? গ্রানা অংশে। পরে প্রশ্ন, সালোক সংশ্লেষে ড্যাশ গ্যাসটি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, CO2। ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। তারপরে দেখো কি বলেছে, অতিরিক্ত জল উদ্ভিদ দেহের থেকে থেকে ড্যাশ পদ্ধতিতে নির্গরিত হয়? বাষ্পমোচন। কী হবে অ্যান্সার লিখবে? বাষ্পমোচন। 46 দেখে সবাত শোষণের গ্লাইকোলাইসিস ঘটে কোষের ড্যাশে? তো দেখো অ্যান্সার হবে সাইটোপ্লাজমে। অ্যান্সার লিখবে সাইটোপ্লাজমে। ঠিক আছে, অ্যান্সার কি লিখবে? কোষের সাইটোপ্লাজমে। ড্যাশ হলো দেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি, যকৃৎ হবে। ইউরিয়া রেচিত হয় ড্যাশ অঙ্গ থেকে? বৃক্ক থেকে। বৃক্ক থেকে। ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, দেখতেই পারছো। এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেবো। তো দেখো, পুষ্টির আত্মীয়করণ পর্যায়ে দেখো, পুষ্টির আত্মীয়করণ পর্যায় পশ্চিম নারীতে ঘটে, এটা কিন্তু মিথ্যা আছে, সত্য মিথ্যা নির্ণয় করে। 55 দেখে শিশুদের একবার দাঁত পড়ে গেলে আবার নতুন দাঁত ওঠে, এটা না, মিথ্যা। এখনও দেখে BMR আর বেশি হলে ওই, তো দেখো এটাও মিথ্যা, তোমাদের আমি দেখাচ্ছি। ঠিক আছে, ব্যক্তির বিপাক হয় আর কম, তো এটাও কিন্তু মিথ্যা। 52 দেখে বদ্ধ, এটা মিথ্যা আছে। বদ্ধ সংবহনতন্ত্রে রক্ত, তো দেখো কি বলেছে, রক্ত ঘরের মুক্ত হয়। তো দেখো একটা কথা তোমাদের আমি বলি, এটা কিন্তু মিথ্যা আছে। পরের প্রশ্ন, রক্তের শ্রেণী বিভাগ আছে বলেই ক্রস ম্যাচিং করা হয়, এটা সত্য। 54 দেখে রক্ততঞ্চন না হলে রক্তক্ষরণের মানুষ মারাও যেতে পারে, এটাও সত্য। 55 দেখে জাইমেজ সভা শোষণের একটি গুরুত্বপূর্ণ উৎসেচক, এটা কিন্তু মিথ্যা। পুনং শোষণ অতিরিক্ত জল ও ADH হরমোনের উপর নির্ভর করে, এটাও সত্য। ঠিক আছে, তো দেখো এবার আমি তোমাদের ম্যাচিংটা করাচ্ছি। এটা হবে ডি এর অ্যান্সার হবে ফলমোচন, অক্সিজেনের গ্রহণ। এর অ্যান্সার হবে, এর অ্যান্সার শোষণ, এটা হবে 2 হবে, এটা 1 হবে। CO2 কার্বন, এটা হবে জি এর অ্যান্সার। ঠিক আছে, CO2 কার্বন আছে জি এর অ্যান্সার। সালোক সংশ্লেষ মানে এটা 3 নম্বর আছে। তারপরে খাদ্য পরিবহন, হবে বি হবে ফ্লেম কোষ। জল পরিবহন, এটা এফ হবে জাইলেম। হরমোন পরিবহন, সি এর অ্যান্সার হবে রক্ত। চলো, এটা সলভ হয়ে গেছে। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করেছি। প্রধান শাসঙ্গ হবে এফ হবে ফুসফুস। 1 বিপাক সমস্যা, আচ্ছা বি এর অ্যান্সার ডায়াবেটিস। প্রথম বিন 3-এর আচ্ছা বি এর অ্যান্সার তঞ্চন ফ্যাক্টর।
মাইট্রাল ভালভ, আনসার বি এর আনসার হৃৎপিণ্ড। বৃক্কীয় নালিকা, সি এর আনসার পিসিটি। আনুষঙ্গিক রেচনাঙ্গ, জি এর আনসার ত্বক। তো দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিছি। এবার তোমাদের যে 2 দাগের যে প্রশ্নগুলো আছে সেইগুলো ফটফট করে সলভ করে দেবো, ঠিক আছে? এগুলো সব সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই, খুব শীঘ্র। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমার কাছে। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। বাই, টাটা, ভালো থাকবে সবাই।